আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে দুপুরে রান্না থেকেই শুরু করলাম। এখানে আমি হচ্ছে মাগুর মাছ রান্না করব ডাটা দিয়ে। তো কেউ খান কিনা আমি জানি না। আমি সব সময় আমার সামনে যেটা পাই আমি ওটা দিয়ে রান্না করি। তো ডাটা ছিল ফ্রিজে, এই জন্য হচ্ছে ডাটা দিয়ে রান্না করে ফেললাম। তো খেতেও মজা হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক বেশি খুশি হব। আসলে ভিডিও দেখলে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যায়। তো এখানে হচ্ছে যে আমি মাছটা কেটে রেখেছিলাম, এটা আমি ভাজবো না ভেজেই হচ্ছে কষিয়ে রান্না করব। তো আমার কাছে মাছ কষিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, এজন্য হচ্ছে এটা কষিয়ে রান্না করব। আর এটা যেহেতু একটা বড় মাছ ছিল, এটা কষিয়ে রান্না করলে সত্যি কিন্তু মজা হয়। এজন্য হচ্ছে আমি আজকের এই মাছটা কষিয়ে ডাটা দিয়ে রান্না করব। আর পেঁয়াজের তরকারি আমার কাছে বেশি ভালো লাগে না, এজন্য আমি সবসময় চেষ্টা করি একটু সবজি দিয়ে মাছ রান্না করার। সেটা যেই কোনো একটা সবজি হলেই হলো আর কি, আমার কাছে এরকম মনে হয়। তো আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে সম্পূর্ণ মাছগুলা উঠিয়ে ফেলবো। এতে করে হবে কি মাছগুলা সব উঠে যাবে আর কি। ভালো করে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। তারপরে সবজি দেব, তাহলে মাছ পরে দেব, তাহলে মাছ আর ভাঙবে না, আস্ত থাকবে। আর এই যে আমার ডাটা এগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো আমি এরকম ফ্রিজ থেকে বের করে আর কি সাথে সাথেই রান্না করে ফেলি, তাহলে এটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। আর ফ্রিজে জিনিস কিন্তু এই যে এরকম একটা টান দিলে আস্তে আস্তে করে সব খুলে যায়, কোনো সমস্যা নেই। তো আমি আস্ত যদি দিয়ে দিতাম সেটাও হতো, এখন খুলে খুলে দিচ্ছি, এটাও কিন্তু হচ্ছে। তো আপনাদের দেখানোর জন্য আর কি আমি এরকম খুলে খুলে দিয়ে দেখালাম আর কি, যে সব রকমই আর কি হয়, কোনো সমস্যা নেই। আর এখানে আমি ভালো করে ডাটাটা কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কষাবো। আর আমার ডাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে ডাটা। আর যেহেতু সবসময় ডাটাটা ওইরকম করে আসে না, আর এখন তো ধরতে গেলে গরমের দিন আসতেছে, এখন অনেক বেশি ডাটা পাওয়া যাবে। তো এই জন্য হচ্ছে ফ্রিজে যেগুলি আছে আস্তে আস্তে সব খেয়ে কমিয়ে ফেলবো। অত বেশিও রাখিনি, অল্প একটু রেখেছি। আর শীতের মধ্যে তো ওইরকম করে খাওয়া হয়নি, এই জন্য আর কি রয়েছে। এখন আমি আলুটা সাথে দিয়ে দেব। আলু একটু দিয়ে ভালো করে একটু করে কষিয়ে নেব, তাহলে আর কি ভালো লাগবে। আর আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য হচ্ছে আমি আলু একদম লাস্টের দিকে দিই। আলু আর টমেটো এই দুটো হচ্ছে একদম লাস্টে দিলাম, যাতে করে একদম গলে না যায়। তো ভালো করে একটু ঢেকে একটু হালকা করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যতটুকু পানির প্রয়োজন হয় সেটা দেব। আর আমাদের এখানে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রান্সের মসজিদগুলা কেমন। বাংলাদেশের মতো কিন্তু না, কোনো মাইক নেই বা উপর থেকে কোনো গম্বুজ নেই, কোনো কিছুই নেই, একদমই সাদামাটা। তো সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশা করি সেটাও দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আমি ডাটা আর আলু কষিয়ে তারপর হচ্ছে মাছটাও এখন দিয়ে ভালো করে জাল করে নেব। তাহলে দেখা যাবে মাছে যদি একটু কোনো রকম না হয়ে থাকে তাহলে সেটাও হয়ে যাবে। আর আমি যে এখন রান্না হয়ে গেছে, আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে দিব, তাহলে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তো রান্না শেষে হচ্ছে আমি ঈদের একটু ভিডিও আমার ছিল, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি মেহেদি দিয়েছিলাম, কারণ আমি অত ভালো মেহেদি দিতে পারি না, আর দেওয়াও হয় না। আর এক সময় ছিল বিয়ের আগে আমি খুব বেশি মেহেদি দিতে পছন্দ করতাম।
আর অনবরত আমার হাতে আর কি মেহেদি থাকতোই আর কি, সব সময় অনবরত লেগেই থাকতো 2 হাতে। তো এখন যেহেতু প্রবাসে এসেছি, এখন তো আর মেহেদি কে দিয়ে দিবে, তো আমি ভাবলাম যে আমি একটু দিয়ে দিই। আর আমার হাজব্যান্ড হচ্ছে মেহেদিটা শখ করে এনে দিয়েছে, তো না দিলেও বলবে যে দিলাম না, তো এই জন্য মেহেদি দিয়েছি। আর এই টাকাগুলো হচ্ছে আমার ঈদ সালামি, এটা হচ্ছে আমার হাজব্যান্ড ঈদের দিন দিয়েছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে 50 টাকা আর 20 টাকা, 70-80 টাকা, 80 ইউরো দিয়েছে। তো এখানে তো ইউরো, তো 80 ইউরো ভাঙালে প্রায় 10,000 টাকার উপরে আছে। তো 12-13 হাজার টাকা হবে আর কি এরকম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ঈদের মাঠ, আর এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটা এই বছর নতুন হয়েছে। তো এই মসজিদের এই সামনের এই 2টা গেট হচ্ছে পুরুষদের, আর এই পেছনের এই গেটটা হচ্ছে মহিলাদের। আর যেই এরিয়াটা বাউন্ডারি করা, এই ভিতরে এতটুকুই শুধু জায়গা, আর বাহিরের এই মাঠটা না, এই মাঠটা হচ্ছে খেলার জন্য। তো এটা মসজিদটা একদম বাসার সামনে, মনে হয় 2-3 মিনিট হাঁটলেই এই মসজিদটা। এত সামনে একটা মসজিদ হয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগলো। তো এবছর হচ্ছে মসজিদ উদ্বোধন এখন পর্যন্ত হয়নি, এটা হবে আর 1 মাস পরে শুনছি। আর এই মাঠের মধ্যে হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে দেখানোর জন্য মাঠে নিয়ে আসছে, যে আসো তোমার দেখিয়ে দিই, এই মসজিদ নতুন মসজিদ হয়েছে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়েছে, যে বাহিরে মাঠে তাঁবু টাঙানো ছিল, এই তাঁবুতে হচ্ছে ঈদের নামাজ হয়েছে, তারাবি হয়েছে, তো সব কিছুই মাঠে হয়েছে। আর এখন রাতের দৃশ্যটা দেখে খুব বেশি ভালো লাগলো। আর এই গাছগুলো আপনাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো এখনও অনেক সুন্দর আছে, আরও হয়তো বা এক সপ্তাহর মতো থাকতে পারে। এখন পাতা হয়েছে একটু একটু, তো অনেক বেশি সুন্দর ছিল। রাত্রের দৃশ্যটাও খুব সুন্দর ছিল, মনে হচ্ছে দিনের মতো। এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে হচ্ছে আকাশের দিকটা একদম পুরো ক্লিয়ার ছিল, তো এই জন্য আলো খুব বেশি ছিল। আর এই গাছগুলো আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে চেরি গাছ, চেরি গাছের ফল যখন ফল হবে তখন ইনশাল্লাহ দেখাবো, যদি ওই পর্যন্ত বেঁচে থাকি। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ যারা একটা ভিডিও করে তারা জানে কত কষ্ট করে একটা ভিডিও করে, এডিট করে, সব কিছু মিলিয়ে ভয়েস দেওয়া। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভয়েস দেওয়া আমার কাছে মনে হয়, তো কার কাছে কি মনে হয় আমি জানি না। তো ভয়েস দিয়ে একটা ভিডিও এডিট করে ছাড়া, এটা যখনই ভিউ কম হয় তখন এটা অনেক বেশি দুঃখজনক আর অনেক বেশি কষ্ট হয়। তো সেটা আর কি বলবো। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে যাই চলতেছে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।